আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে এইচএসসি আইসিটি বিষয়ের চতুর্থ অধ্যায় রিলেটেড এইচটিএমএল সম্পর্কিত এই টেস্ট পেপার, বিশেষ করে 2026 সালের মির্জাপুর টেস্ট পেপার, মির্জাপুর ক্যাডেট কলেজে যে প্রশ্নটি এসেছিল টেস্ট পরীক্ষায় এইচটিএমএল সম্পর্কিত, অনেক সহজ। ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো প্রথমে এই যে এখানে মির্জাপুর ক্যাডেট কলেজে 2026 সালে ছোট্ট একটি এক লাইনের উদ্দীপক ছিল, হোম পেজ লেখা ছিল। এখন এই হোম পেজ বডিতে লেখা, বডি অংশে এই লেখাটি প্রদর্শনের জন্য এইচটিএমএল কোড কিভাবে লিখতে হবে, তাই না? একটি মাত্র লেখা হোম পেজ। আচ্ছা, এই লেখাটা কিন্তু হেডিং আকারে উপস্থাপন করা হয়েছে। হেডিং আকারে লিখতে হলে আমরা H1 থেকে শুরু করে H6 পর্যন্ত বিভিন্ন ধরনের হেডিং ট্যাগ আছে। তো এই লেখাটা যেহেতু বড়, সেজন্য H1 ব্যবহার করে আমরা লিখতে পারি হেডিংটা। এইখানে আমি উত্তর লিখে দেখাচ্ছি। এইচটিএমএল এর শুরুতে আমরা কি লিখব মনে আছে? ডক টাইপ এইচটিএমএল লিখব। ডক টাইপ এইচটিএমএল দ্বারা ডকুমেন্ট টাইপ এইচটিএমএল বোঝায়। এরপরে এইচটিএমএল এর ওপেনিং ট্যাগ লিখব, তারপর বডির ওপেনিং ট্যাগ লিখব। এই বডির মধ্যে হোম পেজ লিখব, হোম পেজের দুই পাশে লিখব H1। এই যে লক্ষ্য করি, বডি ওপেন বডি ক্লোজ, মাঝখানে আমরা হোম পেজ লিখলাম। কিন্তু হোম পেজটা যদি হেডিং আকারে দেয়া, তাই দুই পাশে H1 লিখেছি। H1 লিখেছি তাই এরকম বড় হয়েছে। H2 লিখলে আর একটু ছোট হতো হেডিংটা। এরপরে এইচটিএমএল ক্লোজ করব। এই তো লেখা শেষ। একটা মাত্র লাইন হেডিং আকারে উপস্থাপনের জন্য এইভাবে আমরা ট্যাগ লিখতে পারি, এইচটিএমএল কোড লিখতে পারি। আচ্ছা, মির্জাপুর ক্যাডেট কলেজে আর একটা প্রশ্ন এসেছিল, এই যেটা আর একটা চিত্র ছিল এরকম। ঘ নাম্বারে বলেছিল উদ্দীপকের চিত্র 2 এর আউটপুট প্রদর্শনের জন্য কোড লিখো, মানে এইচটিএমএল কোড লিখো আর কি। এইখানে এটা লিস্ট আকারে দেয়া আছে, লিস্ট 1 2 3, মানে কি 1 2 3 দেয়া আছে, অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট আকারে দেয়া। তো লিস্ট তৈরি করার জন্য আমরা আবার সেই ডক টাইপ এইচটিএমএল লিখব। লেখার পরে এইচটিএমএল এর ওপেনিং ট্যাগ লিখব, বডির ওপেনিং ট্যাগ লিখব। বডির মধ্যেই তো আমরা লিস্ট তৈরি করব, তাই না? অর্ডার লিস্ট তৈরি করার জন্য OL ট্যাগ ব্যবহার করতে হয়, OL। তবে এগুলো আবার প্রত্যেকটা হেডিং আছে। এখানে H1 দিয়ে আমরা এই H1 এর মধ্যে এগুলি লিখবো। একটি বিষয় বলি, সেটা হচ্ছে আমরা শুরুতে H1 লিখেছি, সবার শেষে H1 লিখব। ফলে কি হবে, এই লেখাগুলি হেডিং আকারে হবে এবং হেডিং এর মধ্যে লিস্ট হবে। তাই H1 দিয়ে শুরু, H1 দিয়ে শেষ, মাঝখানে লিস্ট তৈরি করব। তো লিস্ট তৈরি করার জন্য OL ট্যাগ, আর এখানে আইটেম আছে 1 2 3, তাহলে লিস্টের আইটেম তৈরি করার জন্য LI ট্যাগ ব্যবহার করতে হয়, তাই না? তো হোম পেজের দুই পাশে লিখব LI, অ্যাবাউট আস এর দুই পাশে লিখব LI, কন্ট্যাক্টের দুই পাশে লিখব LI এবং OL ক্লোজ। H1 ওপেন করেছিলাম, H1 ক্লোজ। বডি ওপেন করেছিলাম, বডি ক্লোজ। এইচটিএমএল ওপেন ছিল, এইচটিএমএল ক্লোজ। ভালো করে লক্ষ্য করি, এইখানে এই লেখাটা, প্রত্যেকটা লেখা বোল্ড করে লেখা, মানে কি হেডিং আকারে লেখা। আর হেডিং আকারে লেখা প্রদর্শনের জন্য H1 ট্যাগ ব্যবহার করেছি, ফার্স্ট হেডিং, সবচেয়ে বড় হেডিং। এবং এটা যেহেতু লিস্ট আকারে দেয়া, তাই H এর মধ্যে আমরা লিস্ট ট্যাগ ব্যবহার করেছি, OL অর্ডার লিস্ট। মাঝখানে আইটেম ছিল 1 2 3টা, তো 3 বারে LI ব্যবহার করেছি। এই ধরনের ওয়েব পেজের জন্য এইভাবে আমরা এইচটিএমএল কোড লিখতে পারি। কলেজে টেস্ট পরীক্ষায় যে প্রশ্ন এসেছিল সেই প্রশ্নের সমাধান। তো তোমরা যারা আমার সামনে বিশেষ করে